জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব খাওয়া সম্পর্কে কিছু কথা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য অনেক কিছু খেতে বললেন, যে খাবারগুলো খুব যে দাম তা নয়, সহজেই আমরা জোগাড় করলে সেই সমস্ত খাবার পেতে পারি। শ্রী শ্রী ঠাকুর আমাদের থানকুনি পাতা খাওয়ার নির্দেশ দিলেন। থানকুনি পাতা কেমন খাওয়ার নির্দেশ দিলেন? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর থানকুনি পাতা একটা বড় গোটা পাতা ডাঁটা সমেত খেতে বললেন। থানকুনি পাতা খেলে ঠাকুর বললেন শরীরের অর্গ্যানগুলি, শরীরের যন্ত্রগুলি ভালো থাকে। চুল থেকে, ত্বক থেকে, পেট থেকে সমস্ত রোগের একটাই ওষুধ, সেটা হচ্ছে থানকুনি পাতা। যে ব্যক্তি সকালবেলায় উঠে প্রতিদিন থানকুনি পাতা একটি কিংবা দুটি করে খাবে, পেটের রোগ হওয়া তো দূর, শরীরের যন্ত্রগুলো তার সব দিনই ঠিক থাকবে। থানকুনি পাতার ওপর চলছে বিভিন্ন গবেষণা। সর্দি কাশি ঠান্ডাতে থানকুনির পাতার রস গরম করে মধুর সাথে মিশিয়ে খাওয়া চলে, তাহলে শরীর ভালো থাকে, পেট সুস্থ থাকে। এটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সকালবেলাকার খাবারের কথা বললেন। ঠাকুর আমাদের রাত্রেবেলায় একটি খাবার খেতে বললেন, যে খাবারটা খেলে আমাদের পেটের রোগ হতেই পারে না। ঠাকুর আমাদের বললেন ভাতের পাতে তিল খাওয়ার কথা। রাতের খাবারটা আমি বলছি আপনাদের। ঠাকুর আমাদের বললেন যে রাতে কি খেলে, ঠাকুর আমাদের বললেন ভাতের পাতে তিল যদি থাকে তাহলে সেই তিল খাবার নির্দেশ দিলেন। ঘরে পাতা টক দই ভাতের সাথে খেতে বললেন। টক দইয়ের স্বাস্থ্য উপকারিতা আমি দুদিন আগে ভিডিওতে আপলোড করেছি। ঠাকুর তিল বাটা খেলে বললেন পেটের বদমালগুলো বেরিয়ে আসে। দেখবেন আমাদের বয়স কমই হোক বেশি হোক, আমাদের পেটকে সুস্থ রাখার জন্য আমরা অনেকভাবে অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। তিল খেলে আমাদের পেট ভালো থাকে। ঠাকুর বললেন কালো তিল যদি পাস তাহলে খাস। কালো তিল খেলে চোখের যে কোনো সমস্যা ভালো হয়ে যায়, চোখ সুস্থ রাখে, চোখের দৃষ্টিশক্তি ভালো হয় কালো তিল খেলে। তিল বড়া, তিল বাটি, তিল ভাতে, যেভাবে খুশি আপনি তিলটা খান। এই তিল খেলে আপনার পেটে কোনো রকম সমস্যা হবে না, পায়খানা পরিষ্কার হবে, পেটের বদমাল বেরিয়ে যাবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা একেবারেই হবে না। বয়স কম হোক বা বেশি হোক, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আমাদের হয়েই যায়। তার জন্য পেট ভালো রাখলে সব ভালো থাকবে। ঠাকুরের আবার কথা আছে, পেটে যদি অতিরিক্ত গ্যাস হয়, পেট যদি পেট যদি সুস্থ না থাকে তাহলে ভক্তি আসে না, মন চঞ্চল হয়ে যায়। তাই ভক্তির সঙ্গে পেটে গ্যাসের একটা সম্পর্ক আছে, ঠাকুর সেটা বলেছেন, আমি বইয়ে পড়েছি, কিন্তু কোন প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গের কোন খণ্ডে বলেছেন সেটা এখন আমার মনে পড়ছে না। পড়তে পড়তে দেখতে পেলে অবশ্যই আপনাদের আমি উৎসটুকু জানিয়ে দেব। ঠাকুর বললেন রাত্রেবেলায় ইসবগুলের ভুসি খেতে। আপনার যদি দুধ দিয়ে সহ্য না হয় তাহলে আপনি এক কাজ করবেন, রাত্রেবেলায় জলের সাথে খাবেন, গরম জলের সাথে খাবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন ইসবগুলের ভুসি খেলে প্রতিদিন পেট পরিষ্কার হয়। আর অনেক সময় কি হয়, ইসবগুলের ভুসি খেয়েও পায়খানা পরিষ্কার হচ্ছে না, পেটে শক্ত শক্ত ভাব, গ্যাস হয়েই থাকে, তখন হয়তো ভাবি ইসবগুলের ভুসিটা আমার শরীরে হয়তো গিয়ে কোনো কাজ করল না, কিন্তু এমনটা নয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার বললেন যে ইসবগুলের ভুসি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে পায়খানায় জীবাণু উৎপন্ন হয় না, পেট পরিষ্কার থাকে, পেটে জীবাণু উৎপন্ন হয় না। এইভাবে ঠাকুর আমাদের খেতে বললেন। ঠাকুর আমাদের দুধ মুড়ি খেতে নিষেধ করলেন। ঠাকুর আমাদের ঘোল খেতে বললেন। ঘোল খেলে আমাদের যৌবন অটুট থাকে। ভালো ঘরে বানানো দইয়ের ঘোল খেতে বললেন। দইয়ের ঘোল খেলে পেট ঠান্ডা হয়, পেটে আমাশা ভাব চলে যায়, মাঝে মধ্যেই অনেক সময় খিদে মন্দা
পেটে ব্যথা হয় সেই ব্যথা দূর করতে আমরা ঘোল খেতে পারি। ঘরে বানানো ঘোল খেলে আমাদের শরীরে শক্তি আসে। আর তাছাড়া পরম দয়াল শ্রী ঠাকুর নিজে বললেন যে যৌবন অটুট থাকে আর শরীর দিন দিন উজ্জ্বল হয়। এত রয়েছে ঘোলের উপকারিতা। ঠাকুর বললেন আমরা দুয়ারে চা খাই, চা খেতে পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের নিষেধ করলেন। চা খেলে আমাদের খিদে মন্দা হয়। ঠাকুর বললেন হালকা গরম দুধ যদি পেটে সহ্য হয় তাহলে চুমুক দিয়ে খেতে। ঠাকুর আমাদের বললেন যদি বেল পাওয়া যায় সেই বেল যদি রাত্রে 1 গ্লাস জলে ডুবিয়ে রাখা যায়, ভিজিয়ে রাখা যায়, পরের দিন সকালে সেই জল ছেঁকে পান করলে পেট পরিষ্কার হয়। পায়খানার সমস্যা কোনো দিনই হবে না যদি এই রকমভাবে আমরা খাবার খেতে থাকি। ঠাকুর বললেন ভালো ঘি খেতে। ভালো ঘি যদি খাওয়া যায় তাহলে চোখের পক্ষে খুবই ভালো। এক দাদা ঠাকুরের কাছে গিয়েছেন আর ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর আমরা শুনেছি যে মাছ খেলে চোখ ভালো থাকে, আর আপনি বললেন মাছ মাংস আর খাস নে, তাহলে চোখ কী করে ভালো থাকবে? ঠাকুর বললেন দুর্বোকা, ঘি তো চোখের পক্ষে ভালো, ভালো যদি ঘি পাস তাহলে খা। বা গরম ভাতে ঠাকুর ঘি খেতে বললেন। যে কোনো তরকারিতে দেওয়া যায় এই ঘি, তরকারির স্বাদ বদলে যায়। বৌমার হাতে সুমিষ্ট সুন্দর সুস্বাদু ঘি ভাত আমরা শুনেছি খেতে, যারাই খেয়েছেন তাদের পেটের রোগ ভালো হয়ে গেছে, বড় মায়ের আশীর্বাদে তারাও সুস্থ হয়ে গেছেন। তাই ঘি ভাত ঘরে রেঁধে খাওয়াই যায়। পরম দয়াল শ্রী ঠাকুর আরও একটা জিনিস খেতে বললেন যেটা খেলে হজম হয় আর তার সাথে সাথে চামড়ার রং খোলে, মানে ফর্সা হওয়া যায়। ঠাকুর বললেন যে স্বাভাবিক জীবাণুনাশক গাত্র হরিদ্রা, স্বাভাবিক জীবাণুনাশক চামড়াকে কোমল ও চকচকে করে তোলে, দেখতে ভালো দেখা যায়, স্বাস্থ্যের অবস্থা উন্নত করে তোলে, স্কিন ডিলাইটেড মানে হৃষ্ট হয়। মাসকলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খোলে, চামড়ার একটা খাদ্য হয়। মুগ ও হলুদ একসঙ্গে বেটে বড়ি করে খেলে হজম, গায়ের রং ও পুষ্টি ভালো হয়। এরকমভাবে ঠাকুর বললেন। আর এখানে দেওয়া আছে গাত্র হরিদ্রার ফল। এইভাবে আমরা গাত্র হরিদ্রার ফল খেতে পারি। ঠাকুর এই খাবারগুলো আমাদের খেতে বললেন। দেখুন সবসময় যাই খাবার খাই না কেন সদাচারটা আমাদের মেনে চলতে হয়। ঠাকুর আমাদের বললেন হবিষান্নের খাদ্য সেরা খাদ্য, এই খাদ্যটা খেলে আমাদের শরীরে পুষ্টির অভাব হয় না। তিল বাটা খেতে বললেন, আতপ চাল, তিল বাটা আর মুগ ডাল, এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এছাড়াও শ্রী ঠাকুর আমাদের ভালোভাবে নাম করার কথা বলেছেন। নাম যদি ভালো করে করা যায়, সদাচার পালন করা যায় আর নিজে রান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার খাওয়া যায় যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই খাবার খেলে আমাদের শরীরেও ভালো থাকে, মনও ভালো থাকে, হজমও হয়। পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের কাঠবাদাম খাবার কথা বললেন। কাঠবাদাম খেলে আমাদের শরীরে অনেকখানি পুষ্টি হয়। কাঠবাদাম পরম দয়াল শ্রী ঠাকুর এত কথা বললেন, এত খাবারের কথা বললেন, তাই আমাদের সকালবেলা থানকুনি পাতা, ভাতের পাতে তিল বাটা, রাত্রে শোবার সময় ইসবগুল, এগুলো আমাদের খেতে হবে। এগুলো খেলে শরীর ভালো থাকবে, পেট পরিষ্কার থাকবে। আজকে এই খাদ্য সম্পর্কে আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।